ফুরফুরে মেজাজে প্রাকৃতিক পরিবেশে রিল্যাক্স মোডে সময় কাটাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান। ভারত শাকিব খান ভাই খুবই সুন্দরভাবে তার সময়টা উপভোগ করছেন বর্তমান সময়ে। জানা গিয়েছে মেগাস্টার শাকিব খান যখন দুবাই গোল্ডেন ভিসা পেয়েছিলেন, সেখানে তিনি গোল্ডেন ভিসার কাজ সমাপ্ত করার পরে সাক্ষাৎকার দেন এবং সেখানে তার ব্যবসায়িক কাজ শেষ করার পরে তিনি সেখান থেকে আমেরিকার উদ্দেশ্যে চলে যান এবং আমেরিকাতে গিয়ে এরকম ভাবে সুন্দর পরিবেশে একেবারে নির্ভেজাল শান্তি রিল্যাক্স মোডে এরকম ভাবে সময় কাটানোর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মেগাস্টার শাকিব খান দেশের বাইরে থাকলেও সুন্দর পরিবেশে নিজেকে শান্ত পরিবেশে নিয়ে গিয়েছেন, ঠিক যেন একটা শান্তির পরিবেশে শাকিব খান ভাই অনেক দিন পরে কর্ম ব্যস্ততার মধ্যে ঢাকা শহরের গ্যাঞ্জাম মারামারি হানাহানি সব কিছুর থেকে মেগাস্টার শাকিব খান যেন একটা শান্তিময় পরিবেশে রিল্যাক্স মোডে সময় কাটাচ্ছেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে কম গুজব রটানো হয়নি। মেগাস্টার শাকিব খান দেশের বাইরে থাকলেও দেশের এই অবস্থা দেখে তিনি চুপ থাকেনি। দেশের জন্য মায়া কান্না, দেশের জন্য ক্ষতিকারক, দেশের মানুষকে বলেছেন যে দেশ আমাদের সবার আগে, দেশের মানুষ আমাদের সবার আগে। সেখান থেকে মেগাস্টার শাকিব খান কিন্তু ভালো বার্তাই দিয়েছেন। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের মেগাস্টার হিসেবেই ভূমিকা পালন করে যাবে। তিনি কখনো কারো পক্ষ নিয়ে নিজে কোনো খারাপ কাজে লিপ্ত হননি, দেশ বিরোধী কাজে কিংবা দলগতভাবে কাউকে কখনো খারাপভাবে মন্তব্য করেনি। তিনি নিজের জায়গা থেকে সবসময় ক্লিয়ার থেকেছেন, নিজের যোগ্যতা দিয়ে, নিজের যে একটা শক্তি, সেই শক্তি দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে, বাংলাদেশের শিল্পকে তিনি বিশ্বের দরবারে প্রেজেন্ট করেছেন। তিনি যে পথে হাঁটছেন তিনি সেই পথেই থাকুক। তার ভালোবাসার ভক্তরা তাকে এভাবেই দেখতে চায় সারা জীবন। কখনো কোনো দ্বন্দ্বে, কখনো কোনো দলাদলি, কখনো কাউকে নিয়ে বিরূপ মন্তব্য মেগাস্টার শাকিব খান করে না। বরঞ্চ শাকিব খানকে নিয়ে বিভিন্ন কুচক্রী মহল, শাকিব খানকে নিয়ে বিভিন্ন দলগতভাবে, শাকিব খানকে নিয়ে বিভিন্ন অপেশাদারিত্ব কিছু মানুষ স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন, যেটা শাকিব খান কখনোই গড়েননি। ঠিক শাকিব খান আজকের এই পরিবেশে সুন্দর রিল্যাক্স মোডে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন, এটা তার জন্য একটা প্রাপ্য। এই মেগাস্টার শাকিব খান বাংলাদেশের শান্তির জন্য নিজেকে নিয়ে কখনো তিনি ভাবেননি। তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে কিভাবে প্রেজেন্ট করবেন, বাংলা সিনেমাকে কিভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট করবেন, এই পথে সবসময় হেঁটেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে 25-26 বছর ধরে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই সময়ে বাংলাদেশের সিনেমা হল, বাংলাদেশের সিনেপ্লেক্স ভাঙচুর করা হচ্ছে, যেখানে মেগাস্টার শাকিব খান স্বপ্ন দেখছেন বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে প্রেজেন্ট করছেন, নতুন নতুন করে সংস্কার করছেন, নতুন করে সিনেমা জগতের বিপ্লব ঘটাচ্ছেন। সেখানে আমাদের বাংলাদেশ আরো কত বছর পিছিয়ে গেল সেটা আমাদের ধারণার বাইরে। তো সবকিছুরই শেষ হয়। তো আগামী দিনগুলো মেগাস্টার শাকিব খান যেভাবে চলছেন সেভাবেই চলবেন। তার রিল্যাক্স মুড কাটানো, শান্তির সময় কাটানো, এভাবেই তার যেন জীবন আগামী দিনগুলো পার করে এবং শাকিব খান যেন বাংলাদেশের হয়ে আজীবন কাজ করে যেতে পারে। তো ভাই মেগাস্টার শাকিব খানকে অনেকদিন পরে এভাবে কথা বলতে আমার ভালোই লাগছে এবং বাংলাদেশের একজন সুপারস্টার হয়ে তিনি যে রিল্যাক্স মোডে এতদিন পরে শান্তির একটা প্রকৃতির মধ্যে প্রাকৃতিক পরিবেশে যেভাবে সময় কাটাচ্ছেন, বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।